ইলিশের দাম বাড়ার কারণ জানতে যাচ্ছি চাঁদপুরে। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, ইলিশের দাম বাড়ার কারণ কি, আর যেহেতু ইলিশের দাম বাড়তি সেহেতু বিক্রি কেমন হচ্ছে? হ্যাঁ, কারণ মূলত হচ্ছে যে ভারতে ইলিশের রপ্তানির খবর শুনেই হু হু করে কিন্তু চাঁদপুরে ইলিশের দামটা বেড়ে গেছে। যে ইলিশটা আগে ছিল ১ কেজি ওজনে ১৪০০ থেকে ১৫০০ টাকা, সেই ইলিশ এখন ১৭০০ থেকে ১৮০০ টাকা দাম হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে ইলিশের এখন একেবারেই শেষ মৌসুম। এখন জেলেরা কিন্তু পদ্মা মেঘনা সহ সাগর অঞ্চলে কিন্তু একবারে চষে বেড়াচ্ছেন পদ্মা ইলিশ ধরার জন্য। যদিও ইলিশটা গত ২-১ মাস ধরে ইলিশের দামটা একেবারে কমছে না। এখন ইলিশ ভারতে রপ্তানির পরে প্রচুর দাম বাড়ায় ক্রেতারা ক্ষোভ জানিয়েছেন। যে এখানকার যে ব্যবসায়ীরা জানিয়েছেন যে যেহেতু ইলিশের শেষ মৌসুম, এখন আর ইলিশ আসলে দাম কমার কোনো করা হচ্ছে, যার কারণে ইলিশের দামটা বাড়ছে। আরেকটা বিষয় হচ্ছে যেই পরিমাণ ইলিশটা রয়েছে, যা তার চাইতে অনেক কয়েক গুণ বেশি ক্রেতা রয়েছেন। ক্রেতাদের চাইতে থাকার কারণে ইলিশ দামটা মূলত কমছে না। আরেকটা বিষয় হচ্ছে যে আগে যেখানে হচ্ছে যে ২০০-৩০০ মণ ইলিশ সরবরাহ হতো, এখন আসলে ইলিশটা শেষ মৌসুম হওয়ায় ইলিশের সরবরাহটা বেড়ে ৫০০ থেকে ৭০০ মণ হয়ে দাঁড়িয়েছে। এরপরেও যদি ইলিশের মন যদি আরো বাড়ে, তারপর আসলে কমার সম্ভাবনা নেই। মানুষ এখানে প্রতিদিন ক্রেতা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার এখানে কিন্তু ক্রেতা দর্শনার্থী কিন্তু এখানে ইলিশ কেনার জন্য আসছেন। ইলিশ এখানে দাম বাড়ার পাশাপাশি কিন্তু দেখেছি যে যেই শহরের যে বাজারগুলো রয়েছে, বাজারও প্রচুর পরিমাণ প্রভাব পড়েছে ইলিশের দামের কারণে। যে মূলত ক্রেতারা বলছেন যে আসলে আগেই ইলিশের দামটা বৃদ্ধি পেয়েছে, কি প্রয়োজন ছিল ভারতে ইলিশ রপ্তানি করার, এই কারণে ইলিশের দামটা প্রতি কেজিতে ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে। তো চাঁদপুরে এখন ইলিশের শেষ মৌসুম চলছে, আর কিছুদিন পরে মা ইলিশ রক্ষা অভিযান চলবে। এই শেষ সময় পর্যন্ত এখানে ইলিশের সরবরাহ আরো বাড়বে। শাওন, জানছিলাম ইলিশের দামের খবর। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাঙ্কসই দিবেন, আর কিছু দিবেন না? যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ, ৫০ লাখ। বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। এখানে তো রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই। আপনি চিটার বাটপারে পাল্লায় পড়ছেন। আল্লাহ রে, আমি কি করবো রে?